আসসালামু আলাইকুম। আজ আমরা কনজাংশন সম্পর্কে জানব, অর্থাৎ কনজাংশন কাকে বলে এবং কনজাংশন কত প্রকার এবং সেগুলো কি কি। তো আজকের এই ভিডিওতে কনজাংশন সম্পর্কে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তো প্রথমে কনজাংশন কাকে বলে। যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। অর্থাৎ যেসব ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে অর্থাৎ একসাথে করে সেগুলোকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড একটা কনজাংশন, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ এগুলোই হচ্ছে কনজাংশন। তো কনজাংশন কত প্রকারের হয়? There are mainly 3 types of conjunction, অর্থাৎ 3 ধরনের কনজাংশন হয়। সেগুলো কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কারেলেটিভ কনজাংশন। সো এই 3টা সম্পর্কে আজ আমরা যাবতীয় আলোচনা করব। অর্থাৎ এই 3টা কনজাংশন 3 ক্যাটাগরির, এই 3 ক্যাটাগরির কনজাংশন কি কি এবং কোথায় সেগুলো ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে জানব। তো প্রথমে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো যে কনজাংশন একই রকম ব্যাকরণগত কাঠামো সম্পূর্ণ ওয়ার্ডস, ফ্রেজ অর ক্লজ যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে। একে কোঅর্ডিনেটরও বলা হয়। যেমন such as, and, or, but, nor, for, yet, so এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, আই উইল বাই এ পেন অ্যান্ড এ বুক। সো এই দ্বারা দুইটা শব্দকে অর্থাৎ দুইটা শব্দকে সুন্দরভাবে যুক্ত করেছে। যেমন এই যে পেন এবং কি বুক, এগুলো কি একই রকম ব্যাকরণগত কাঠামো। সো এই একই রকম ব্যাকরণগত কাঠামো যখন যুক্ত হয় কোনো এক কনজাংশনের মাধ্যমে, সেটি হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। সো এখানে হচ্ছে কোঅর্ডিনেটর। সো এরপরে ইউ ক্যান ফাইন্ড হিম ইন দ্য লাইব্রেরি অর ইন দ্য ক্লাসরুম। সো এখানে লাইব্রেরি এবং ক্লাসরুম এই দুইটাই কি ব্যাকরণগত কাঠামো একই রকম। সো এগুলো কি দ্বারা যুক্ত হয়েছে? অর দ্বারা। সো এখানে অর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আশা করি বুঝেছেন। এরপরে শি ইজ পুর ইয়েট শি ইজ হ্যাপি। সো গরিব কিন্তু খুশি। সো এটা ইয়েট, এই যে ইয়েট, এটাও কি কোঅর্ডিনেটিং কনজাংশন। তো আশা করি কোঅর্ডিনেটিং কনজাংশন সম্পর্কে আর কোনো ডাউট নেই। তো এবার আমরা দেখব সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এটি কাকে বলে? যে কনজাংশন একটি সাবঅর্ডিনেট ডিপেন্ড ক্লজকে একটি মেইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে। সাবঅর্ডিনেটিং কনজাংশন কি কি? such as, since, তারপরে once, till, when, where, although, after, no matter, how, while, provided, that এগুলোই। সো এক্সাম্পল, we went to the garden where we saw different kinds of roses. সো এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে এবং কে একটি মেইন ক্লজ, মেইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে যুক্ত করেছে। সো এটি হোয়ার দ্বারা যুক্ত হয়েছে। এই হোয়ারটাই সাবঅর্ডিনেটিং কনজাংশন। তো এই এক্সাম্পলটা অনেকে না বুঝতে পারে, তার কারণ ক্লজ। সো ক্লজের কিছু ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে, আপনারা দেখলে অবশ্যই এটিও আপনাদের সহজ হয়ে যাবে। তো এরপরে অলদো শি ওয়াজ ইল শি কেম টু দ্য ক্লাস। তারপরে ইউ উইল গেট এ চান্স টু প্লে অন দ্য টিম প্রোভাইডেড দ্যাট ইউ প্র্যাকটিস হার্ড। সো এগুলো সব কি সাবঅর্ডিনেটিং কনজাংশনের অন্তর্ভুক্ত। এরপরে দেখব আমরা লাস্ট অন কারেলেটিভ কনজাংশন। তো এটি কাকে বলে?
জোড়া শব্দ যেগুলো বিপরীতার্থক বা পরিপূরক সম্পর্কযুক্ত ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে তাদেরকে কারিলেটিভ কনজাংশন বলে। যেমন ওয়েদার ওর নট, অনলি, বাট, অলসো, আইদার ওর নেইদার, নর, বোথ অ্যান্ড আর সাম কমন কারিলেটিভ কনজাংশনস। আই উইল ট্রাভেল আইদার বাই বাস অর বাই এয়ার। সো এখানে আইদার ওর এটা ব্যবহার হয়েছে, এই যে আইদার, এই যে ড্যাশে বাই বাস এবং তারপরে কি ওর, সো এই ড্যাশে বাই বাস, এখানে আইদার ওর এটি ব্যবহৃত হয়েছে, এটাই হচ্ছে কারিলেটিভ কনজাংশন। তারপরে নেইদার আর এখানে নর, সেই যে নেইদার এবং নর, নেইদার এবং নর এটাও কারিলেটিভ কনজাংশন। সো এরকম যেগুলো থাকবে সবই কারিলেটিভ কনজাংশন। তো ক্লজটি সম্পূর্ণ করলে এটি বুঝতে আরও সুবিধা হবে। তো আশা করি কনজাংশন কি কি এবং কত প্রকার এবং কোথায় সাধারণত এগুলো ব্যবহার করা হয়, তো এগুলো আশা করি আপনারা জেনে গিয়েছেন। তো আরও বিস্তারিত জানতে কনজাংশনের প্রত্যেকটা পার্টের একটি করে ভিডিও দেওয়া রয়েছে, ওগুলো দেখে নেবেন। তাছাড়া ইংলিশে মূল হচ্ছে পার্ট অফ স্পিচ। সো পার্ট অফ স্পিচের 9টি ভিডিও এই ভিডিওর ইন স্ক্রিনে অর্থাৎ শেষে আপনারা পেয়ে যাবেন। সো এই 9টি ভিডিও দেখলে ইংরেজির যাবতীয় সমস্যা অর্থাৎ একটি সেন্টেন্স দেখলে আপনারা সেইটি কোন পার্ট অফ স্পিচের আপনারা খুব সহজেই বলে দিতে পারবেন। তো এই 9টি ভিডিও দেখার অনুরোধ রইল। এই 9টি ভিডিও এই ভিডিওর ইন স্ক্রিনে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।